আসসালামু আলাইকুম। শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আমি শেলি আজকে নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল একটি রেসিপি। সেমাই তো সবাই রান্না করতে পারে, কিন্তু সেমাইটাকে যদি একটু আনকমন করে রান্না করতে চান তাহলে এই রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন এই সেমাইয়ের স্বাদ অসাধারণ হয়। এই নবাবী সেমাইটা আপনারা ক্রিম ছাড়াই তৈরি করতে পারবেন। এর জন্য এখানে আমার প্রয়োজন হবে রাঁধুনি ফিরনি মিক্স। আপনারা রাঁধুনি ফিরনি মিক্সের পরিবর্তে কি ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ রাঁধুনি ফিরনি মিক্স নিয়ে নিব। ফিরনি মিক্সের ভেতরে যে রাইসটা আছে এটা কিন্তু অলরেডি গুঁড়া করা থাকে। আপনারা এখানে পোলার চাল ব্যবহার করতে পারবেন। যদি পোলার চাল ব্যবহার করেন সেক্ষেত্রে চালটা একটু গুঁড়া করে নিতে হবে। আপনারা এই যে কালো জিরার চালটা 2 টেবিল চামচ ব্যবহার করবেন। আর ফিরনি মিক্সের ভেতরে কিন্তু চিনি টিনি সব দেয়া থাকে, এই জন্য আমি পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি চাল ব্যবহার করেন 2 টেবিল চামচ চাল ব্লেন্ডার জারে একটু গুঁড়া করে নেবেন। এবার আমি কিছু পরিমাণে পানি দিয়ে একটু ফিরনি মিক্সটা ভিজিয়ে রাখলাম। এবার সেমাইটা রেডি করে নেব। এখানে আমি এই যে সাদা যে লম্বা সেমাইটা আছে এটা 1 প্যাকেট নিয়েছি। এটা 200 গ্রামের একটা প্যাকেট। আপনারা চাইলে খোলা যে সেমাইটা পাওয়া যায় সেটাও নিতে পারবেন, তবে লাচ্ছা সেমাইটা নেবেন না। লাচ্ছা সেমাই দিয়ে নবাবী সেমাই তো সবাই তৈরি করতে পারেন, তবে এই সেমাইটা দিয়েও কিন্তু অসাধারণ হয় নবাবী সেমাই। এই যে আমি পুরো প্যাকেটটাই নিয়ে নিলাম। এবার আমি চলে যাব চুলায়। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই রান্নাটা অবশ্যই ঘি দিয়েই রান্না করার চেষ্টা করবেন। এবার দিয়ে দেবো এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম। বাদামগুলো আগে একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা নাহলে বাদামগুলো পুড়ে যাবে। বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে কিশমিশগুলো। কিশমিশগুলো কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন কিশমিশগুলো ফুলে ডাবল হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন কিশমিশ আর বাদামগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিন্তু কিশমিশের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি আরও 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি সেমাইটা এখানে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা নাহলে সেমাই কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। আর এই সেমাইটা একটু নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়, এই জন্য চুলার আঁচটা একটু বুঝে শুনে রাখবেন। দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আবার ঠিক হয়ে যাবে। এখন একটু নাড়তে একটু সমস্যা হয়। আপনারা যদি বাসায় যদি চিমটি থাকে এই চিমটি দিয়ে কিন্তু সেমাইটা উল্টা পাল্টা করানো খুব সহজ হয়ে যায়। আপনারা এরকম হাতের কাছে চিমটি থাকলে এটা দিয়েই আপনারা সেমাইটা উল্টে পাল্টে নেবেন। এই যে দেখুন সেমাইটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর সেমাইটা কিন্তু খুব বেশি গুঁড়া গুঁড়া করবেন না, প্রথম দিকে ভাজতে ভাজতে কিন্তু বেশ ছোট হয়ে যায়। এবার দিয়ে দিলাম আমি 1/2 কাপ চিনি। 1/2 কাপের কম দিবেন না। যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে 1/2 কাপের থেকে একটু বাড়িয়ে দিবেন, তবে কমাবেন না। চিনিটা একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। পানিটা একটু বুঝে শুনে দিবেন, একবারেই বেশি পরিমাণ পানি দিয়ে দিবেন না। 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে আগে একটু আমি মিশিয়ে নিলাম। এখানে এখন আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিব। টোটাল আমার 200 গ্রাম সেমাই সেদ্ধ করার জন্য 1 কাপ পানি লেগেছে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লো করে দিয়েছি। যদি এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পানিটা দ্রুত শুকিয়ে যাবে, সেমাইটা সেদ্ধ হবে না। এবার আমি ঢেকে সেমাইটা রান্না করে নেব। 3-4 মিনিটের মধ্যে সেমাইটা রান্না হয়ে যাবে। আমি 3-4 মিনিট পর ফিরে আসলাম। সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ঢাকনা খুলে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি এই সেমাইয়ের মধ্যে ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি, আপনারা কিন্তু বাদাম আর কিশমিশের পরিমাণটা যদি পারেন একটু বাড়িয়ে নেবেন, আমার একটু কম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া, এটা অপশনাল। দিয়ে দিলাম আরও 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি 2 মিনিটের মতো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সেমাইটা আবার একটু ভেজে নেব। এতে করে সেমাইটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবেও সেমাইটা খেতে পারেন। আমরা যে জর্দা সেমাইটা করি এইভাবে আপনারা জর্দা সেমাইটা করে নিতে পারেন। এখানে কিন্তু আরেকটা রেসিপি হয়ে গেল, জর্দা সেমাইয়ের রেসিপি। এই যে দেখুন সেমাইটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একদমই ঝরঝরে হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেব। এদিকে এবার আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এখান থেকে কিছুটা পরিমাণ আমি দুধ তুলে নিলাম। এটা কি করব সেটা পরে দেখতে পারবেন।
এবার দিয়ে দিব এখানে 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, এটা দিলে স্বাদটা একটু বেশি হয়। গুঁড়া দুধটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। চুলাটা কিন্তু আমি এখন জ্বালিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব ভিজে রাখা ফিরনি মিক্সটা। এবার আমি ফিরনি মিক্সটা রান্না করে নেব। এদিকে আমি সেই যে দুধটা তুলে রেখেছিলাম, এখানে দিয়ে দেব এবার আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে কাস্টার্ড পাউডারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার থাকে, এই জন্য চেষ্টা করবেন কাস্টার্ড পাউডারটা। ভালোভাবে কাস্টার্ড পাউডারটা আমি দুধের সাথে মিশিয়ে নিলাম। এই দিকে কিন্তু আমার ফিরনি মিক্সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই ফিরনি মিক্সে কিন্তু অলরেডি আগে থেকে চিনি মেশানো থাকে, তবে মিষ্টিটা আমার মনে হয় একটু লাগবে, এই জন্য আমি 2 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা টেস্ট করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনিটা। এবার দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারের মিক্সচারটা। এবার অনবরত নেড়ে চেড়ে আমাকে রান্না করতে হবে। আমি কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে আরও 6 থেকে 7 মিনিট রান্না করেছি। এই মিশ্রণটা একদম ঘন না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এই যে দেখুন প্রায় ঘন হয়ে এসেছে, তবে খেয়াল রাখবেন একদম শুকনা করা যাবে না, আবার পাতলাও কিন্তু করা যাবে না। যদি একদম শুকনা করেন তাহলে ঠান্ডা হয়ে গেলে সেটা আরও বেশি ঘন হয়ে যাবে। আর এই যে দেখুন আপনাদেরকে ঘনত্বটা একটু আমি দেখিয়ে দিলাম, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার যে বাটিতে আমি সেমাইটা সেট করব, সেখানে আগে প্রথমে সেই যে রান্না করে রাখা সেমাইটা দিয়ে দেব। দিয়ে একটু আমি চেপে চেপে দেবো, খুব বেশি চাপাচাপি করবেন না, এতে করে কিন্তু সেমাইটা একটার সাথে একটা খুব বেশি জয়েন্ট লেগে থাকবে। এই জন্য আলতোভাবে একটু চেপে দিবেন। সমান করে দেওয়ার পরে এবার আমি সেই ফিরনি মিক্সটা দিয়ে দিলাম। আমি একটু এখানে দেখেন কালারটা কিন্তু কেমন জানি আসছে, ফ্যাকাশে। এই কাস্টার্ড আর ফিরনির মিশ্রণটার অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে না, এই জন্য আমি একটু নিচে একটা প্লেট দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা খুব ভালো হবে। জানি না আমার প্রায় সময় এই ভিডিও করার সময় কেন জানি একটু লাইটের ইফেক্টের জন্য, অবশ্যই লাইটের ইফেক্টের জন্য কালারটা এরকম দেখা যায়। এই যে দেখুন এখন কিন্তু একদম অরিজিনাল কালারটা দেখা যাচ্ছে। আমি আরও একটি সেমাই লেয়ার দিয়ে দিলাম। এবার উপরে আবার আমি ফিরনির লেয়ারটা দিয়ে দিব। এইভাবে দুটো সেমাইয়ের লেয়ার আছে, দুটো ফিরনির লেয়ার আছে। আপনারা চাইলে লেয়ারের সংখ্যা বাড়াতে পারেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমার কিন্তু সেমাইয়ের লেয়ারটা একটু মোটা হয়ে গেছে। আপনারা সেমাইয়ের লেয়ারটা আর একটু পাতলা করে দিবেন, পুরো প্যাকেট সেমাই দিবেন না, কিছুটা সেমাই বাদ রেখে দিবেন। এবার আমি উপরে কিছুটা সেমাই, রান্না করা সেমাই উপরে আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছিলাম, সেটা ছিটিয়ে দিলাম। এটা ডেকোরেশনটা একদম আপনাদের পছন্দ মতো। উপরে কিছু বাদাম কিশমিশ দিয়ে দেব। এবার আমি সেমাইটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আপনারা যদি ঈদে রান্না করেন, ঈদের আগের দিন রাতে রান্না করে ফ্রিজে রেখে দিবেন, সকালে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করতে হবে। এবার আমি একটু কেটে স্লাইস করে নিচ্ছি। প্রথম স্লাইসটা একটু উঠাতে সমস্যা হয়, পরে কিন্তু সুন্দরভাবে উঠে আসে। আর আপনারা যদি চান এটা কিন্তু চামচ দিয়ে কেটে কেটেও বাটিতে পরিবেশন করতে পারেন। আর যদি চান এইভাবে কেটে তুলবেন, দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। অবশ্যই ঈদে এই আনকমন সেমাই রেসিপিটা একটু ট্রাই করবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না, সবাই আপনার এই সেমাই প্রশংসা অবশ্যই করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।